soon as possible. Both STPs বলতে show the plan and share the product. প্রথম দিকে আমরা আপলাইনের হেল্প নেব, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা যেন নিজে থেকে STP গুলো করতে পারি। ওকে, STP both in width and depth, যেমন আমরা নিজের জন্য প্ল্যান দেখাবো, ডাউনলাইনের জন্য কিন্তু প্ল্যান দেখাবো, অর্থাৎ উইথেও যেমন বাড়বো ডেপথেও তেমনি ডাউনলাইনকে বাড়তে হেল্প করবে। Your attitude and attire both are important. যখন আমরা প্ল্যান দেখাবো তখন যেরকম অ্যাটিটিউডটা খুব ইম্পর্টেন্ট, মানে আমরা কিভাবে দেখাচ্ছি, কি অ্যাটিটিউড নিয়ে দেখাচ্ছি। সবচেয়ে বড় কথা, যখন প্ল্যান দেখাতে যাব তখন আমার অ্যাটিটিউডটা কিরকম হবে, সাকসেস ওরিয়েন্টেড হবে, অ্যাজ ইফ আমার সাকসেস পেয়ে গেছি। এমন নয় যে আমার মাথার মধ্যে থাকবে কি জানি জয়েন করবে কি করবে না, প্রোডাক্ট নেবে কি নেবে না। আমরা যেন নির্ভয় হয়ে যাব, অ্যাজ ইফ ও জয়েন করে গেছে, অ্যাজ ইফ ও প্রোডাক্ট নিচ্ছে, অ্যাজ ইফ ও জয়েন করে বিজনেস বিল্ড করে সাকসেসফুল হয়ে গেছে। এই অ্যাটিটিউডটা কিন্তু আমাদের সবসময় থাকতে হবে। এবং অ্যাটায়ার ব্যাপারটা কি, আমরা ড্রেস কোড, আমার সঙ্গে ডেমো কিট, এই যে আমাদের আনুষঙ্গিক ব্যাপারগুলো, এটাকে কিন্তু আমরা অ্যাটায়ার বলি। এটা কিন্তু দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি খালি অ্যাটিটিউড নিয়ে চলে গেলাম কিন্তু আমার সঙ্গে ডেমো কিট থাকলো না বা আমার ড্রেস কোডটা ঠিক হলো না, তাহলে কিন্তু হবে। ঠিক আছে, আবার এইদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে গেলাম কিন্তু আমার অ্যাটিটিউডটা বড্ড নেগেটিভ, কোনো ক্ষেত্রেই হবে না। এটা কিন্তু একটা অ্যান্ড গেট, অর গেট নয়। ওকে, few important tips for one-on-one হোম মিটিং অ্যান্ড হল মিটিং। কি কি সেগুলো? ওয়ান যখন আমরা দেখাবো তখন যেন আমরা অবশ্যই টাইমে যাই। হ্যাঁ, যদি সে কাপলে ইনভাইটেড হয় তাহলে আমরাও যেন কাপলে যাই। হ্যাঁ, বা যদি আমরা কাপলে নাও যাই কিন্তু ওদেরকে যেন কাপলে দেখানোর বন্দোবস্ত করি। ঠিক আছে, ওয়ান আর কি হতে পারে, যতটা মানে আগে গিয়ে যেন আমরা অন্তত একটুখানি আলাপ আলোচনা করি, সোজাসুজি প্ল্যানে চলে গেলাম না। ঠিক আছে, আর হোম মিটিং এ আমরা কি করব? হোম মিটিং এ তো একটা বাড়িতে কারোর হচ্ছে, সেজন্য আমরা একটু আগে পৌঁছে গিয়ে সেখানে একটু যদি গুছিয়ে গাছিয়েও নিতে পারি, বা আমরা হেল্প করতে পারি। যে দেখা গেল হয়তো গিয়ে সে একটু নতুন লোক, তার বাড়িতে হোম মিটিং হচ্ছে, সে একটুখানি হচপচ হয়ে যাচ্ছে, তো সেখানে তাকে আমরা গুছিয়ে নিতে হেল্প করতে পারি। এবার যে বাড়িতে গেছি সেই বাড়ির যেন কোথায় কোন দিকে বোর্ড রেখেছে সেটাও ভেরি ভাইটাল। তো যাই হোক, এগুলো আমি বলবো যে সবাইকে একটু দেখে নিতে। ওকে, আর হল মিটিং এর ক্ষেত্রে তো অবশ্যই সেখানে তো হলে হোস্ট থাকে, তারা দেখছে শুনছে, কিন্তু ওখানেও আমাদের কিছু কিছু কাজ আছে। যেমন আমরা পৌঁছে গিয়ে একদম সময় পৌঁছে যাব। সবচেয়ে বড় কথা, অনেক সময় দেখা যায় যে গেস্ট দেখেছি সে হয়তো পৌঁছচ্ছে না। হ্যাঁ, তাকে ইনভাইট করাটাও কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার। কি বলে ইনভাইট করেছি, যে হয়তো 6টায় মিটিংটা শুরু, আমরা কি এটা বলেছি যে 6টায় মিটিংটা শুরু, ফলে আমি কিন্তু 6টায় আমার মোবাইল কিন্তু আর দেখবো না 6টার পর। তুমি চেষ্টা করো 6টা বাজতে 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট আগে অন্তত পৌঁছে যেতে, তাহলে তুমি হলে ভালো জায়গা পাবে বসার। তো সেখানে কিন্তু আর আমার কিন্তু হলে আমাদের ফোন সুইচ অফ, মানে সুইচ অফ করা থাকে না, অবশ্যই সেটা বলবো না, কিন্তু আমি কিন্তু মিটিং শুরু হয়ে গেলে কিন্তু আমি মোবাইল আর দেখি না। ফলে তুমি হয়তো মিটিং শুরু হয়ে যাওয়ার পরে পৌঁছলে, আমি তখন আমাকে ফোন করলে, আমি পেলাম না, ফলে কিন্তু তুমি যদি, হতেই পারে তোমার হয়তো দেরি হতে পারে, কিন্তু তুমি কিন্তু এই লোকেশন দিয়ে, এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, এখন তো লোকেশন দিয়ে দেওয়া যায়, অনেক কিছু করা যায়, লোকেশন দেওয়া থাকলো, কিন্তু তবু চেষ্টা করো কিন্তু তুমি জব 6টার মধ্যে চলে যাও। ঠিক আছে, ওকে। তো এইভাবে আমরা কিন্তু তাদেরকে গাইড করে দেবো। আরো অনেক কিছু পয়েন্ট আছে সেখানে, এখানে আর অত বলছি না। ওকে, গিভ মোর এমফাসিস অন ওয়াই ওয়ান শুড বিল্ড ইট। কেন একজন বিজনেসটা বিল্ড করবে, যখন আমরা প্ল্যান দেখাবো তখন যেন আমরা অনেক বেশি ওয়াই এর উপর এমফাসিস দিই, ওয়াই এর উপর যেন আমরা বেশি বলি, ইনস্টেড অফ হাউ অ্যান্ড হোয়াট। মানে কিভাবে করতে হবে এবং কি, সেটা না, সেটা তো নিশ্চয়ই বলবো, কিন্তু আগে যেন আমরা ওয়াই দিয়ে শুরু। ওকে, ট্রাই টু ফিল দ্য সিগন্যালস। এবং ওপাশ থেকে যখন আমরা ওয়ান অন ওয়ান করবো, বা আমরা যখন হোম মিটিং করবো, বা ইভেন হল মিটিং এও আমি যাকে প্রসপেক্ট নিয়ে গেছি তার থেকে আমি কিন্তু কি সিগন্যাল আসছে আমরা কিন্তু একটু ফিল করার চেষ্টা করবো। বাট ওয়ান অন ওয়ানে আমরা চেষ্টা করব বেশি শোনা ওকে, মানে ওকে বেশি বলতে দেবো। ঠিক আছে, যে এখন যেটা প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর দিয়ে আমরা দেখেছি, যে যখন ওকে আমরা জিজ্ঞেস করি তাহলে কি হয়, আমাদের প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টরটা নিয়ে আমাদের খুব সহজ হয়ে যায়। ওকে আমরা তাহলে কিসের উপর বেস করে প্ল্যানটা দেখাবো, ওর প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টরটা কি। ঠিক আছে, তো এটাই আজকে। ওকে, এখনো 3 মিনিট বাকি আছে।
ফলো আপ ফলো থ্রুটা একটু হয়ে যেতে পারে। ফলো আপ ইয়েট টু কনভার্ট, মানে কনভার্ট করতে আমরা হেল্প করব, ডিসিশন নিতে হেল্প করব। এখানে যে ফলো আপ হবে, মিট, এটা কিন্তু পার্সোনালি মিট করে ফলো আপ করতে হবে যদি পসিবল হয়। অনেক সময় হয়তো এখন অনলাইনে প্ল্যান দেখানো হচ্ছে, সেক্ষেত্রে হয়তো পসিবল হয় না। ব্যাঙ্গালোরে থাকে, আপনি কলকাতায় থাকেন, সেটা পসিবল হয় না। কিন্তু আমরা চেষ্টা করব যেন, মানে গড়িয়ায় আর কলকাতা, মানে এবার নৈহাটিতে হলেও আমরা যেন গিয়ে মিট করি। হ্যাঁ, পার্সোনাল টাচ ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা ডিসিশন নিতে ওকে হেল্প করতে পারবো। লিসেনিং ইজ মোর ইম্পর্টেন্ট, ওর কি বলতে চাইছে সেটা কিন্তু বেশি করে শুনতে হবে। অবজেকশন হ্যান্ডলিং, এখানে ওর অবজেকশন থাকবে এবং সেখানে ভয় পেলে চলবে না, কারণ সেই মানুষই অবজেকশন দেয় যে কিনা জানতে চায়। নয়তো ইজিলি বলে দিতে পারবে, হ্যাঁ খুব ভালো, কিন্তু আমি তোমাকে জানাই, ঠিক আছে? অবজেকশন দেয় না, ঠিক আছে? কিন্তু অবজেকশন যদি দেয় তার মানে কিন্তু এ জানতে চাইছে। এবং যখনই অবজেকশন দেবে আমরা কিভাবে হ্যান্ডেল করব না, ফিল ফেল্ট ফাউন্ড, একদম ঠিক বলেছো, আমি ফিল করতে পারছি, কারণ আমিও ঠিক একই ভাবে এই ফিলিংটা ফেল্ট করেছিলাম। বাট দেন আই ফাউন্ড, কিন্তু পরে আমি দেখলাম এইভাবে কিন্তু তাকে পুরো ব্যাপারটা বোঝাতে হবে, সে যেই অবজেকশনই দিক না কেন। গাইড হিম অর হার টু টেক দ্য ডিসিশন, মানে তাকে ক্লোজিং টেকনিকে, এটা আমি কালকে আলোচনা করব, আজকে এই অবধি থাক, ঠিক আছে? অনেক পরে একটু টাইম লেগে যাবে। ওকে, ওকে, তো 1 মিনিট এখনো আছে। সবাই এখন আমরা জানি কিভাবে হ্যাকের না বিষয়। ওকে, তো কি বলে, আমরা যেটা করব যে আমরা যেন আজকে রাতে শুতে যাওয়ার সময় আমরা 4টে জিনিস করবো। আগে আসলে আগে একটাই বলতে, এখন 4টে।